তো বন্ধুরা আজকে আমরা একটা স্মার্ট ব্লুটুথ ডিভাইস তৈরি করবো। স্মার্ট বলার কারণ কি তোমরা ভিডিওর মধ্যেখানে দেখতে পাবে। আর এটা তৈরি করতে 100 থেকে 150 টাকা মতন খরচা হবে। আর এটা যেসব হেডফোনেতে ব্লুটুথ সংযোগ করা নাই সেই সব হেডফোনেতে ব্লুটুথ সংযোগ করা যাবে। আর যেসব স্পিকারেতে শুধু 3.5 mm হেডফোন জ্যাক আছে সেই সব স্পিকারেতে ব্লুটুথ সাপোর্ট লাগানো করা যাবে। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবে। এখানে আমি কি ব্যবহার করেছি দেখা যাক। প্রথমে একটা চার্জিং মডিউল নিয়েছি, এটা সবাই জানে চার্জিং মডিউলটা এটা ছোট বলে এটাই ব্যবহার করছি আমি। তারপর ব্লুটুথ কিটটা নিয়েছি, দেখো এটা কতটা ছোট, আমার একটা আঙুলের এক গাঁটের থেকেও ছোট এইটা মডিউলটা। এরপরে একটা ছোট ব্যাটারি নিয়েছি, এই ব্যাটারিটা মনে হয় ওই 150 mAh মতন 3.7 ভোল্টের ব্যাটারি একটা। এটা পুরোনো একটা ব্লুটুথ একটা হেডফোনের মধ্যে ছিল। আর একটা সুইচ নিয়ে নিয়েছি, আর এখানে একটা ফিমেল সকেট নিয়ে নিয়েছি, এটা স্টিরিও অডিওর জন্য। একটা ছোটো এরকম কৌটো নিয়ে নিয়েছি, এটা অনেকটাই ছোটো কৌটো, ক্যামেরা এত বড় দেখাচ্ছে তাই ছোটো কৌটো। আর এইরকম যেগুলো সেই হেডফোনের ভেতর যে ওয়্যারগুলো থাকে সেই ওয়্যারগুলো নিয়ে নিয়েছি আমি, এইগুলোতে অডিওর কানেকশন করবো বলে ওই জন্য নিয়ে নিয়েছি। এবার ব্যাটারির ইনপুটের পয়েন্টগুলো এখানে লাগিয়ে নিই, তারপর ওখান থেকে আউটপুটের পয়েন্টগুলো বার করে নেবো। এই যেইটা বানাচ্ছি এই ডিভাইসটা অনেকটাই ছোট হবে আর দেখতেও দারুণ হবে। এতে এই চার্জিং মডিউলটা ব্যবহার করার কারণ হচ্ছে যে যে রেড আর ব্লু এলইডিটা আছে, এই এলইডিটা যখন চলবে আরও দারুণ দেখতে লাগবে এই ডিভাইসটাতে। তারপর এখানে আমি আউটপুটের প্লাস তারটা লাগিয়ে নিচ্ছি। এরপর মাইনাস তারটা লাগিয়ে নেবো, মাইনাস তারটা ডাইরেক্ট একদম ব্লুটুথ ডিভাইসের তারটার সাথেই লাগিয়ে নেবো। আর প্লাস তারটা একটা লাগিয়ে দিই, কারণ সুইচ লাগাবো তো তাই প্লাস তারটা একটা লাগিয়ে নিয়েছি। আর ব্লুটুথ ডিভাইসে একটা প্লাস তার লাগাবো, দুটোর সাথে সুইচ একটা সংযোগ করব। প্রথমে এর গ্রাউন্ডের কানেকশানটা করে নিই, লেফট রাইটের কানেকশানটা করে নেবো। আর এইগুলো প্রত্যেকটাই আমি আলাদা আলাদা কালারের তার ব্যবহার করেছি, কারণ এটা দেখতে ভালো হবে বলে তাই ব্যবহার করেছি। আর এটা ট্রান্সপারেন্ট এটা কৌটো তো তাই ওই জন্য আরও সুন্দর দেখতে লাগবে এটাতে এইগুলো তারগুলো লাগালে। এখানে প্লাসের তার একটা লাগিয়ে নিচ্ছি, সংযোগ করে নিচ্ছি। এরপর মাইনাসের তারটা ডাইরেক্ট ব্যাটারি থেকে যেটা বেরিয়েছে এই দেখুন এইটা লাগিয়ে নেবো এখানেতে। তাহলেই মোটামুটি আমাদের 50% মতন কাজ কমপ্লিট। এইটা করা হয়ে গেলে 50% মতন কাজ আমাদের কমপ্লিট। এবার তোমাদের অডিও জায়গায় কানেকশানটা বলে দিই। প্রথমে ওটা গ্রাউন্ড হবে, আর তারপরে এটা লেফট রাইট যেটা খুশি দিতে পারবে, এদিকেও তাই একই লেফট রাইট যেটা খুশি দিতে পারবে। আর এটা ট্রান্সপ্যারেন্ট বলে কী সুন্দর দেখতে লাগছে, দেখুন ভেতরের সব কিছুই দেখা যাচ্ছে। এখানে একটু সোল্ডার লাগানো কারণ তাড়াতাড়ি সোল্ডিং করা যাবে বলে লাগিয়ে নিচ্ছি। আর তোমাদের যদি এরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিয়ে যাবে। আর কোথায় কি ভুল হয়েছে তাহলে একটা করে কমেন্ট করে দিয়ে যাবে, তাহলে আমি জানতে পারবো কোথায় কি আমার এটা ভুল হয়েছে ভিডিও করার সময়। আমি এখানে এবার গ্রাউন্ডের যে তারটা ছিল ওটা লাগিয়ে নিচ্ছি, ওখানে আউটপুটের যে গ্রাউন্ডের তারটা ছিল এখানে লাগিয়ে নিলাম। এবার এখানে হচ্ছে এটা রাইটের তার লাগিয়ে নিলাম, এবার ওই ব্লুটা লেফটের তার লাগিয়ে নেবো ওটাও। এবার আমাদের সব মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার সুইচের কানেকশানটা করে নিয়ে আমরা এবার ওই কৌটোটার মধ্যে এগুলো সব লাগিয়ে নেবো। এখানে আমার বন্ধুরা দেখুন একটা সমস্যা হয়ে গেছে, লেফটের যে পয়েন্টটা আছে সেই পয়েন্টটা থেকে কোনো অডিও সিগন্যাল বেরোচ্ছে না, কারণ লেফটের পয়েন্টটা মনে হচ্ছে এখানে আইসি থেকে কোনো ড্যামেজ হয়ে আছে, আমি বুঝতে পারছি না তাই এখন ঠিক করিনি ওটা। আমি এখানে রাইটের চ্যানেলটাই লেফট আর রাইটের যে অডিও জ্যাকের কানেকশানটা আছে ওইখানে লাগিয়ে নিয়েছি। তো কৌটোটাও সব হোল্ড করে নিয়েছি, এবার ওইগুলোও লাগিয়ে নেবো। তাড়াতাড়ি করে আমি লাগিয়ে নিয়ে এগুলো তারপর আপনাদেরকে দেখাচ্ছি। ব্লুটুথ মডিউলের পেছনে যে ডিপি ডিএম যে দুটো পয়েন্ট লেখা আছে, একটা ডাটা প্লাস আর একটা ডাটা মাইনাসের পয়েন্ট হবে। এখানে কোনো ইউএসবি কানেকশান করা যাবে, কারণ আমার এখানে জায়গা নেই বলে তাই আমি এখানে লাগাইনি ইউএসবি কানেকশানটা। যদি ওটা লাগাতে চাও তাহলে ওখান থেকে ওই ডাটা প্লাস ডাটা মাইনাসটা নেবে, আর এখানে গ্রাউন্ড আর প্লাস থেকে মানে প্লাস মাইনাসের পয়েন্টটাও লাগিয়ে নেবে, তাহলেই মোটামুটি ইউএসবিটা কাজ করবে। মানে সুইচ লাগানো হয়ে গেছে, সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এইটাকে আমি প্যাক করে দেবো। আমার এখানে এই যে চার্জিং মডিউলের যে চার্জিং পয়েন্ট আছে ওইখানে এটা হোল্ড করতে গিয়ে একটুখানি ফেটে গেছে, তাই আমি এখানে গ্লুগানের আটাতে লাগিয়ে দিচ্ছি। লাগাতে গিয়ে দেখুন ওইখানে যে কৌটো ঢাকাটা এঁটেছিলাম ওইটাও গলে গেছে কিছুটা।
এবার দেখুন চার্জ দিলে রেড এলইডিটা কি সুন্দর জ্বলছে, তারপর ফুল চার্জ দেখো ব্লু এলইডিটাও দারুণ জ্বলছে। এবার তোমাদের হেডফোনের কানেকশানটা বলতে হেডফোনের জ্যাকটা তো লাগালেই মোটামুটি চলবে। আর আমার হেডফোনটা দেখো এখানেও মানে রিপেয়ার করে হেডফোন, ভালো হেডফোনও নয়। আমার কাছে একটা ফোনটাই, তোমাদের আমি কোনো সাউন্ড শোনাতে পারছি না তাই, কারণ একটা ফোন থেকে মিউজিক আর ক্যামেরা একসাথে চলবে না তাই। এর মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিয়ে যাও।